সূর্য নমস্কার যোগা ফ্লো এর জন্য আমাদের বেস্ট টাইমিং হচ্ছে সকাল, মর্নিং আমরা ফ্লো করতে পারি অথবা ইভিনিং এও আমরা করতে পারি। তো মর্নিং এও যদি করি অথবা ইভিনিং এ যদি করি, মেক শিওর যে তোমার অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার আগে, তুমি 30 মিনিট আগে তুমি তোমার যে কোনো খাওয়ারটা ফিনিশ করে নিয়েছো। আমাদের প্রয়োজন তার সাথে একটা ম্যাট, দেখতেই পাচ্ছ ম্যাট অথবা কার্পেট, যেখানে আমাদের গ্রিপ করে যাবে না, আমাদেরকে আটকে রাখবে, এই ধরনের একটা ম্যাট হলে খুব ভালো হয়। তো আমি যে সূর্য নমস্কার করতে চলেছি সেটা এই নয় যে পারফেক্ট হতেই হবে, আমার মতন যে হতেই হবে, আমি আরো একবার বলছি পারফেক্ট কেউ নয়, আমার মতন যে হতেই হবে তার কোনো মানে নেই। জাস্ট চেষ্টা করো করার, একদিনে আসবে না, এটা করতে করতে হয়ে যাবে। মনে রেখো যোগা হচ্ছে একটা তালার মতন, যেখানে আমি চাবি দিচ্ছি কন্টিনিউয়াস ওয়েতে, এবং অয়েল হচ্ছে ব্রিদিং। যোগা এবং ব্রিদিং দুটোকে যখন কনসিস্টেন্সি ওয়েতে করব, তখন আমাদের যে স্টিফনেস গুলো আছে সেগুলো আস্তে আস্তে ছেড়ে যাবে, এবং রেগুলার বেসিসে পিরিয়ডস হবে। ওয়েট যাদের লুজ হওয়ার কথা তাদের ডেফিনেটলি লুজ হবে। ফার্স্ট ওয়াটার ফ্যাট লস হবে, তার সাথে খুব ভালো যেটা থাকবে মুড সুইংস যাদের রয়েছে সেখান থেকে সে ডেফিনেটলি কাম আউট করতে পারবে। সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে প্রয়োজন হচ্ছে সূর্য নমস্কার, সান স্যালুটেশন। তার জন্য কি করতে হবে? সান স্যালুটেশন আমি এইখানে স্ট্যান্ড ইন পজিশনে দাঁড়িয়ে গেলাম। এর আমি বেসিকটা শেখাচ্ছি, মানে যেটার 12টা পশ্চার বা 12টা স্টেপস, এর অনেক জায়গায় তোমরা দেখতে পাবে, কোথাও 16টা পশ্চার, কোথাও তোমরা দেখতে পাবে 20টা পশ্চার। সো ইটস ডিপেন্ড। আমি বেসিকটা দেখাচ্ছি যাতে করে তোমাদের খুব বুঝতে এবং সুবিধে হবে, বুঝতে তোমাদের হেল্প হবে। তো ফার্স্ট স্ট্যান্ড ইন পজিশন, ইনহেল, জয়েন ইউর পাম, জোরে শ্বাস নেব, ইনহেল, এক্সহেল। এক্সহেলের সময় মেক শিওর বেলি গোজ ইন। আবারও বলে দিচ্ছি, প্রথম নাও হতে পারে ঠিকঠাক, বাট কনসিস্টেন্সি ওয়েতে করলে নিশ্চয়ই তোমরা সাকসেসটা পাবে। কনসিস্টেন্সি ইজ দ্য ওয়ে অফ সাকসেস, এটাই হচ্ছে সাকসেসের একমাত্র কি। प्रणाम मंत्र, इनहेल, एक्सहेल, प्रणाम आसन, इनहेल, हस्त उत्तासना। যখন আমরা ব্যাকওয়ার্ড করছি মেক শিওর নিটাকে আমরা বেন্ড করে দিচ্ছি, নিটাকে বেন্ড করে ইনহেল, হস্ত উত্তাসনা, এক্সহেল, পদহস্তাসনা। যখন পদহস্তাসনা করব আমরা হিপকে ব্যাক করে, স্পাইনকে স্ট্রেট করে, পদহস্তাসনা, স্পাইনকে অলওয়েজ স্ট্রেট ইওর স্পাইন and পদহস্তাসনা। তোমাদের যদি এতটা যায় ইটস ওকে, নো প্রবলেম, আস্তে আস্তে হয়ে যাবে। পদহস্তাসনা। ওয়ান মোর, ইনহেল, অশ্ব সঞ্চালনা। অশ্ব সঞ্চালনতে মেক শিওর আমাদের যে হাত এবং পা, এই লাইনটা যেন একটা সেম লাইনে থাকে। অশ্ব সঞ্চালনা, লুক ফ্রন্ট অ্যান্ড কিপ ব্রিদিং। এক্সহেল, দণ্ডাসনা, প্লাঙ্ক। আমাদের প্লাঙ্কটা কি করে যাব আমি ক্লাসের মধ্যে স্টেপ বাই স্টেপ বলে দেবো, বাট অ্যাকচুয়াল হচ্ছে এই কাউক্যাট পোজ থেকে বোথ লেগ আউট, প্লাঙ্ক। কিপ ব্রিদিং, ব্রিদিংটা আমরা কিন্তু কন্টিনিউয়াস নিতে থাকবো। কিপ ব্রিদিং। অষ্টাঙ্গা, অষ্টাঙ্গা মানে কি? অষ্ট অঙ্গ ডাউন। আমাদের নি, আমাদের টোজ, আমাদের হ্যান্ড মানে বোথ পাম, আমাদের চিন ডাউন হবে, অ্যান্ড চেস্ট ডাউন। হোল্ড ইউর ব্রিথ, হোল্ড, হিপ আপ, হোল্ড, এক্সহেল। এক্সহেলের পরে আমরা জয়েন ইউর পাম, ভুজঙ্গা আসন। ইনহেল, ধরো এতটা যাচ্ছে না, ইটস ওকে, আমরা হাফ করব, সালাম ভুজঙ্গা আসন, এটাও ওকে, পারফেক্ট। বাট ব্রিদিং নেব, ইনহেল কন্টিনিউয়াস, প্রত্যেকটা পশ্চারে কিন্তু ব্রিদিং ম্যান্ডেটারি। ইনহেল, ভুজঙ্গা আসন। আবার যদি কেউ যেতে পারো আরো একটু যেতে পারো, ইনহেল, ভুজঙ্গা আসন, ইনহেল, এক্সহেল, tuck your toes and parvat asan, parvat asan, inverted V, continuous breathe. Inhale, বামাস্তা সঞ্চালনা। এবার তখন আমরা কিন্তু শুরু করছি রাইট সাইড দিয়ে, শুরু করলাম, আমরা লেফট সাইড দিয়ে ফিনিশ করব। ফিনিশের দিকে আমরা যাচ্ছি, লেফট সাইড দিয়ে গেলাম, লুক ফ্রন্ট, বামাস্তা সঞ্চালনা, টাক ইওর টোজ, পেছনের টোজটাকে টাক করবে, এক্সহেল, পদহস্তাসনা, কিপ ব্রিদিং,
ইনহেল হস্ত উত্তাসনা, সেম ভাবে exhale প্রাণামাসন। দিস ইজ দ্য ফার্স্ট সাইড, ফার্স্ট পশ্চার। আমরা কি করলাম, একটা সাইড দিয়ে আমরা শেষ করলাম, রাইট সাইড দিয়ে আমরা শুরু করলাম, লেফট সাইড দিয়ে শেষ করলাম। মেক শিওর আমরা যখন রাইট সাইড দিয়ে করব, মেক শিওর লেফট সাইডটাও করব, মানে আমাদের এই দিকগুলো অ্যাক্টিভ হবে, এই দিকগুলো অ্যাক্টিভ হবে না তা তো নয়। মেক শিওর আমরা লেফট সাইড দিয়েও করি। এবার আমি লেফট সাইড দিয়ে করছি, আমি তখন রাইট লেগ ইনক্লুড করেছিলাম, এবার আমি লেফটটা করব। ইনহেলিং এন্ড এক্সহেলিং প্রাণামাসন। ইনহেল হস্ত উত্তাসনা, এগেন বেন্ড মাই নি, মেক শিওর বেন্ড মাই নি। যদি তোমাদের অসুবিধে হয় ব্যাকওয়ার্ড বেন্ডিং, no problem, just simple hasta uttasana. Hasta uttasana, exhale, hip back, one more time, hip back, spine straight, make sure spine straight, slowly and gently and down. Padhastasana, one more inhale, Vama Asta Sanchalana. মনে করো দেখো লাস্ট টাইম আমি রাইট লেগে করেছিলাম, লেফট লেগ ইনক্লুড করলাম, এবং হাতের এই যে ফিঙ্গার্স গুলো পায়ের টোজ যেন সেম লাইনে থাকে, পা এরকমও বেরিয়ে আসবে না, পেছন দিকেও ঢুকে থাকবে না, এই ভুলগুলো হবে না। জাস্ট এই জায়গাটা, এই যে একটা সেম লাইন একটা মেনটেন করব। লুক ফ্রন্ট, এক্সহেল দণ্ডাসনা অর প্লাঙ্ক পোজ, হোল্ড এখন করব না, ব্রিদিং নর্মাল রাখবো। এবার অষ্টাঙ্গা, নি ডাউন, ফিট ডাউন, পাম ডাউন, চিন ডাউন, চেস্ট ডাউন, হোল্ড হোল্ড hold, release, exhale, inhale Bhujangasana, tuck your toes, exhale Parvatasana, hip up, inverted V, inhale Ashvasanchalana, again one more time। এবার কিন্তু আমি মেক শিওর রাইট লেগ ইন করলাম, তখন লেফট লেগ করেছিলাম, রাইট লেগ ইন করলাম, আবার সেম লাইনে Ashvasanchalana, tuck your toes, come back to the center and Padhastasana. জোরে শ্বাস নেব, ইনহেল হস্ত উত্তাসনা, ব্যাকওয়ার্ড করতে পারো অথবা সিম্পলি স্ট্যান্ডিং পজিশনে দাঁড়াতে পারো, হাতটাকে তুলে হস্ত উত্তাসনা, এক্সহেল প্রাণামাসন। তো এইটা একটা কমপ্লিট ফ্লো, এটা একটা সূর্য নমস্কার। আমি কি করলাম, রাইট সাইড দিয়ে স্টার্ট করলাম, লেফট সাইডে ফিনিশ করলাম, আবার লেফট সাইড দিয়ে স্টার্ট করলাম, রাইট সাইডে এসে ফিনিশ করলাম। এটা হচ্ছে একটা 12টা স্টেপস, 12টা স্টেপসের পশ্চার আমি দুবার করলাম, রাইট সাইড দিয়ে এবং লেফট সাইড দিয়ে। এই পশ্চারটাই সেম ভাবেই আমরা দুবার করতে পারি, আমরা 3 থেকে 4 বার করতে পারি, বাট এটাই যদি আমরা যখন 8 থেকে 10 বার করব, আমাদের শরীর ফিট, কোথায় আমাদের হরমোন ব্যালেন্স, এমনি ন্যাচারালি আমাদের হরমোন ব্যালেন্স হয়ে যাবে। চলো দেখাচ্ছি নেক্সট স্টেপসটা। এটা কিন্তু আরো একবার বলছি, সূর্য নমস্কার 3 থেকে 4 বার ডেইলি প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে তোমাদের এটা ইজি জব হয়ে যাবে।